যদি মাজার ফুজুরি না কয় এগো ফ্যাটের ভাত হজম হয় না, আছে না নাই? আচ্ছা মাজারে যাই কি কইছি নাকি যে ফুজাঙ্গে কইছি? মাজারে যাই যে সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়ে একটু জিয়ারত করি, জিয়ারত। আমরা তো যা কবরে কিছু চাই না, ঠিক কি না জোরে বলে? আমরা অলির উসিলা করে আল্লাহর কাছে যাই, ওই পীরে ওই যে কবরে যিনি হইয়া রইছে এই মাজারের কাছে আমরা কিছু চাই না, আমরা জিয়ারত করতে যাই। তা জিয়ারত করা যদি মাজার পূজারি হয়, মন্দিরে যাইয়া পাহারা দিছো তুমি, মন্দির মূর্তি পূজারি হয়ে গেছো। কথা বলে না কেন? আল্লাহ মাজারে জিয়ারত করা সুন্নাত। তা আমরা কি মাজারে গেছি? যাই মাজারে যাই কি বলছি নাকি যে নমস্তে নমস্তে বলছি? তা মাজার পূজাটা কেমন হইলাম? ফল ফাকড়া দিয়ে কি ওই কবরের সামনে কইছি যে পিস সামনে খান, কইছি নাকি? তা মাজার পূজারি কেমন হলাম? হ্যাঁ, কিছু মানুষ আছে না বুঝছে যে সেজদা দেয়, এগুলো ভণ্ড, এদের সাথে আমাদের সম্পর্ক। মাজারে কেউ সেজদা দিতে পারে না। আল্লাহ তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক মহা জুলুম। আল্লাহ বলেছে শিরিক করা যাবে না। ঘোষণা কার? সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। কোন মাজারে গিয়ে সেজদা করা যাবে না। কেউ যদি সেজদা করে এটা শিরিকের গুনাহ করবে, জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। এরা ভণ্ড। ভণ্ড কখনো সুন্নি হয় না, সুন্নি কখনো ভণ্ড হয় না, মুসলমান কখনো জঙ্গি হয় না, জঙ্গি কখনো মুসলমান হয় না। ঠিক কিনা জোরে বলেন? এটা স্পষ্ট কথা এবং চূড়ান্ত কথা। বুঝতে পেরেছেন? এইটা বুঝছেন? খালি কথা কথা মাজার পূজারি মানে আর কিছু নাই। ওয়াজে গো কথা কথা মাজার পূজারি কিরম কোন? এটা মাজারে গেলে যদি মাজার পূজারি হয়ে যায়, তাহলে মন্দিরে যে যায় মুসলমান অনেকে যায় না, অনেকে যায় শুভেচ্ছা বিনিময় করতে, ওরা তো তার মূর্তি পূজারি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করা যাবে, এর ফল ভালো হবে না, মরার আগে চেহারা কুত্তার মতন হয়ে যাইব। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ দুশ্মনী করে, বেয়াদবি করে, হক্কানি পীর মাশায়েখ নিয়ে যদি কেউ কটূক্তি করে, মরার আগে ওদের জবান আল্লাহ বন্ধ করে দিবে। কালেমা ফিরে জান্নাতে যাবেন অত সোজা না। আল্লাহ কয় তুই মরার এক সপ্তাহ আগে তোর জবান আমি আল্লাহ বন্ধ করে দিব, কালেমাও তোর জবান থেকে জারি হবে না। ঠিক কিনা জোরে বল? দেখবেন অনেকে ঠিক কিনা জোরে কন। এটা কইলে কয় রফিকি বেশি কয়, বেশি কয়, বেশি না, এটা বাস্তব প্রমাণ। আর একজনে কইছিল যে ওই তাবারক খাই না আমরা মাহফিলে, কইছিল যে ওই কি জানি মন্তব্য করছিল, শেষে চেহারা হয়ে গেছে শুয়ারের মতন। কথা বলে না? ঠিক কিনা জোরে বলে? ওরে দুর্গন্ধ, পাশে কেউ বইতে পারে না, না হয় ফেতরা দিয়ে বইছে। তো এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জলে রে বন্ধু জলে, তোমার কেন জলে রফিকি হক কথা কইলে। ঠিক কিনা জোরে বলেন? এইটা কইলি দোষ। আসলে যত দোষ নন্দ ঘোষ। কথা হলো আকীদায় যেহেতু একটু দ্বন্দ্ব একে অপরের, এই জন্য কারোর কেউ দেখতে পারে না, দেখতে নারী চলন বেকার। ঠিক কিনা জোরে বলেন? তাই এই জন্য আমরা আজকে থেকে এই দ্বন্দ্ব আমরা করব না। যার মাসলাক তার কাছে, আমারটা আমরা পালন করব, আপনারটা আপনি পালন করবেন। আমাদের গন্তব্য, আমরা তো এক জায়গায় যেতে চাই, জান্নাতে। ঠিক কিনা? সে এইখান থেকে এই শ্রীবর্দী এই শেরপুর থেকে শ্যামলী বাস আছে, হানিফ বাস আছে, আরো কত বাস আছে যাবে, কিন্তু সব ঢাকা, মানে লোকেশন একটাই। যারা ঢাকার বাসে যায় গাড়ির নাম চেঞ্জ করা, কিন্তু লোকেশন জায়গা একটাই, আব্দুল্লাহপুর এয়ারপোর্ট, গাজীপুর, যে জেনে যায় যাবে। ঠিক কিনা? সবারই উদ্দেশ্য জান্নাতে যাবে। এখন যদি আপনাকে বাবের ঠেলায় যদি আমাকে মাজার পূজারি আর বেদাতি কয়া জনগণের কাছে আমাদেরকে একটু কালার বানাইতে চান, মনে রাখবেন এই কালার তো আমাদেরকে বানাচ্ছেন না, দিন দিন আমাদের সংখ্যা বেড়েই চলেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা কোনো দ্বন্দ্ব করব না। আমরা আল মুসলিমু আখুল মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আকীদাগত মাসলাকগত দ্বন্দ্ব থাকতে পারে, এ নিয়ে আমরা ফাতাফাতি করব না। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি, আমার কবরে আমি জবাব দিব, আপনার কবরে আপনি জবাব দিবেন। দ্বন্দ্ব কিসের? দুদিনের দুনিয়ায় ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের আন্দোলন আমরা করে যাব, যাতে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়। ঠিক কিনা জোরে বলেন? দ্বন্দ্বের দরকার নাই। আমরা মিলাদ কায়েম করে, আমাকে ভালো লাগে, আমাকে করতে দেন। বেদাতি ফতুয়া দিয়ে আমাদেরকে দূরে সরাইয়েন না। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমরা মুসলমান, আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো না, কথা বলবো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন। আরো জোরে কোন আমিন।
আজকে এতক্ষণ ধরে যে বয়ান করেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন। আমি সাকিব ভাই বইলা দিচ্ছে কয় হুজুর একটু গরম করেন, আর না কইলেও আমি গরম, কম লাগে না, এতে আমি না কইলেও গরম, বুঝেন নাই? তা আমার জন্য দোয়া করবেন। আমার বয়ানে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন, যেন অনেক কথা 2-2.5 ঘন্টা কথা বললে অনেক সময় স্লিপ অফ টান হয়, অনেক সময় 2-1টা কথা বের হয়ে যায়, বুঝেন না? ক্ষমার নজরে দেখবেন। এখন হুজুরকে ভুল ধরা লেগে তো সবাই পাগল। ইমামে যদি কোনো রকম নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাতে হারাইয়া যায় 4 রাকাতের মাথায়, আরে সমালোচনা, হুজুরে ভুল হইল কে? মুসল্লিরা দোকানে বসে সিগারেট খায় আর চায় টান দেয়, এমন টান কি উরি বাবা, আর চায় টান কি, আর কা হুজুরে ভুল করলো কে? মন কি বউর কাছে নাকি? দোকানে বইয়ে কয় আছে না নাই? আহা ওই মুসল্লি আবার হুজুরের পিছনে যায় ইক্তেদা তো বিহাজাল ইমাম। মুসল্লি যে ইমামের পিছনে ইক্তেদা করেন আবার ওই ইমামের বিরুদ্ধে 4 দোকানে বসে সমালোচনা করেন, যত ওয়াক্ত নামাজ পড়ছেন 1 ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? ইমামরে ভাল লাগে না দূরে সরেন, অন্য মসজিদে যান। আর পরে ভাল লাগে না অ্যাডভান্স 3 মাসে বেতন দিয়ে বিদায় করেন সসম্মানে। ইমামের সঙ্গে কটূক্তি গলায়, উচ্চ গলায় কথা বলার সাহস, ইখতিয়ার, অধিকার তোমাকে ইসলাম দেয় নাই। যদি কোনো উলামা ইকরাম, ইমাম, খতিবদের সঙ্গে কেউ উচ্চ গলায় কথা বলে, কটূক্তিমূলক কথা বলে, বাজে মন্তব্য করে, যদি কিবার শাকাত করে, ও যত নামাজ পড়ছে ওই মসজিদ ওই ইমামের পিছনে 1 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা জোরে বলেন? স্পষ্ট ফতোয়া, এখানে উলামা ইকরামরা আছেন, স্পষ্ট ফতোয়া। ভাল লাগে না চুপ থাকবেন। এখনকার সময় হুজুর গুদেই খালি সাফাসাফি সব জায়গায়, ইমাম গো লাগে না ঘরের বউ, এক বুইরা রাত 3টা বাজায় বয়ে রয়েছে মসজিদে, মানে ঘরে বউ গুতা খাই আইছে। ইমাম সাহেব 5 মিনিট দেরি করছে আজান দিতে, ফজর না আজান একটু দেরি মাঝে মধ্যে কইরা লাই, ঘুম আর মরা সমান, ঠিক কিনা? ওরে বাবা, হে বারান্দায় বইয়া রয়েছে কা? ইমাম সাহেব যখন 2 তলাতে নামছে নিচে, হুজুর টেহা দিয়া রাখছি না, আপনি 4:30 বাজে এই গেট খুলবেন। কয়টা বাজে লাগা জানা? হ্যাঁ ঘরের বউ যারা 3টা আইছে আমরা গেট খুললে তুমি ফাঁক করে বইয়া থাকুন, গেট সোজা কি যে হাডম। ও মা হবে হুজুর খবর নিয়ে দেয় যে এদিন রাত 2টা বাজে বউ তারা কেন নইছে, কি দিছে, ঠেলা দিছে। যতগুলা মুসল্লি আছে হুজুরকে পিছে গুতাগুতি করে, হুজুরে যে বাস দেয়, মনে করবেন যে ওর বউ ওর ধরে করে, বউর লাগে পারে না, হুজুর লাগে গুতাগুতি করে, ঠিক কিনা জোরে বলে? লাগা জানা হুজুর ওর প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ লাগা জানা ভরে দাঁড়াইছে, 2 জন জেদাজিদি করে, হুজুর লাগে যে ঘষাঘষি মারামারি, মানে হুজুরে যে গিবত করে। হুজুর সুদের কথা কইছে, হুজুরে বাদ দেয় না, বেতন দেয় না, আছে না নাই? আল্লাহ এদের থেকে ইমামদেরকে হুজুর থেকে হেফাজত করুক। আর বেতন তো মাশাআল্লাহ 6 মাস বাকি অনেক মসজিদে, আছে না নাই? বেতন দেয় 50 টাকা 1 বছর বাকি, বেতন চাইলে কয় চাইল নেই ঘরে, কি কয়? একটা ঘটনা মনে পড়ছে, এটা বললি ওয়ার শেষ। আমি যখন খুলনা বাগেরহাট পড়াশোনা করি, আমার দেশে হয়তো খুলনা বাগেরহাটে, তো এক মসজিদে ছিলাম, বেতন 600 টাকা। কত? 600। 3 মাস পর বেতন চাইছি, মানে লজিং সিস্টেম থাকছি আর কি, যখন মনে নামাজ পড়াইছি, জুমাটা ঠিকভাবে পড়াইছি, বেতন চাইতে গেলাম ক্যাশিয়ারের কাছে যে আঙ্কেল বেতন দেন। হুজুর ঘরে চাউল নাই, ওই 1 বস্তা চাউল আনছি আমনের টেহা দিয়া। কি আনছে? চাউল। তো জুমার দিন খারাইয়া কয় অনেকের 7 মাসের বেতন বাহি খারা, ওদিকে আমার টেদি চাউল কিনে আনছে খারা। হুনি কয় একজনের 12 মাস বেতন বাহি। কত মাস? আর একজনের 3 মাস, 3 বছর বেতন বাহি। কয় বছর বেতন? গেলাম কত? কয় 15 টাকা বেতন। কত মাসিক? 15। বাহি কয় মাস? 3 বছর। আমি ওরে বাবা, এত বড় আল্লাহর ওলি, আমি এই বুড়ো তাই খালি আমার লোক গুতাগুতি হরে, ওদের বেতন দেয় না 6 মাস বাহি, আবার এই হুজুরের লোক গুতাগুতি করে। দেখবেন যারাই গুতাগুতি করে বেতন 6 মাস বাহি, ঠিক কিনা জোরে বলেন? হুজুর গোর লাগে গুতাগুতি কইরেন না, সম্মান করবেন। দাওয়াত দিলে টেহা 50 টাকা না, একটু 500 টাকার নোটটা দিবেন, না থাকলে নাই, না থাকলে 50 টাকা দিয়ে হুজুর লজ্জা দিয়েন না, ওটা দান বাক্সে দিয়েন, একটু বেশি করে দিয়েন। হুজুরকে দিতে কিপটামি করে। ওদিকে নাচ গানের সময় ওই যখন ঝাঁকা নাকা নাচটা মারে না, তখন যুবকরা যে লাভ মারে এমন টেহা মারে, এমন টেহা মারে, আছে না নাই? ওরে ড্যান্সের লগে টেহা জর্জর হইয়া পড়ে, ঠিক কিনা? আর হুজুরকে বেলায় নাই, হুজুরকে বেলায় নাই, হাদিয়া নাই, কয় টিহা নাই। ওদিকে টুকুর টুকুর ড্যান্স মারছে, হ্যাঁ লাইলি মজনুর ড্যান্স, তো হ্যাঁ টেহা পড়ছে। আপনারা হুজুরকে বেলায় টেহা পড়ে না, কথা বলে না। হুজুরকে টেহা দিলে হুজুররা তো ক্যাসিনো বানাবে না, জুয়া খেলবে না, গাঁজা খাবে না, ইয়াবা বাবা খাবে না। হুজুরদেরকে টাকা দিলে হুজুররা মাদ্রাসা মসজিদ নির্মাণ করবে, ঠিক কিনা?
তবে আলেম ওলামাদেরকে ভালো নজরে দেখবেন, ওই কটু নজর বাদ দেন। ওই দিন শেষ, হুজুরকে দেখলেই কইছেন জঙ্গি, ওই দিন খতম, জঙ্গি কইলেই মায়ের, ঠিক কিনা জোরে বলেন? ওই দিন নাই এখন। ওলামায়ে কেরাম স্টেজে হক কথা বলবে, মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ দিবে, নাস্তিক মুরতাদ দুর্নীতিবাদদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে হুঙ্কার দিবে। কেউ বাধা দিলে চাঁদার দাঁত ভেঙে বলা হবে, ঠিক না বেঠে? ওই দিন বাগে খাইছে, সামনের দিন ওলামায়ে কেরামদের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বল? ঠিক না? আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। আমাকে হুজুরকেও কবুল করুক, আমিন। হুজুর, তবে হুজুরকে বাংলাদেশ কইয়ে লাভ নাই, হুজুরকে বাংলাদেশ হইতো না তো। যে এই গুতাগুতি হুজুরকে তো কেমনে বাংলাদেশে হুজুরকে এত ঠেকা নাকি? কইলাম আর কি ঠেলা ছড়ে, এটা জীবনে হইতো না হুজুরগো, এটা অন্য মানুষে নিব, ওই চিন্তা কইরেন না, ওইটা বুঝা লইন আলাদা কইরা। আল্লাহ কবুল করুক, আমিন। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। শেষের দিকে আর কি একটু এদিক সেদিক বললাম কেন, ইমামদের অধিকার নিয়ে অনেকে কথা বলেন, ইমাম খতিবদেরকে নিয়ে বল। আমি প্রত্যেক মাহফিল 5 মিনিট করে ইমামদের পক্ষে কথা বলি, গত বছর এই মাহফিল বলছি, কিন্তু বলছি না, অনেকের মনে আছে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালোবাসছেন বলে আবার এই বছর এই মাঠে এই প্যান্ডেলই আবার আপনারা আনছেন। যদি আপনারা মোহাব্বত না করতেন, সাকিব ভাইরে না কইতেন, আনতেন না, আনতো না সাকিব ভাই, যদি আপনারা সাপোর্ট না দিতেন। সাপোর্ট দিছেন, আবার একই মাহফিলে আবার আসছি। এই 3 বছর ধরে হুজুর একটা মজার ঘটনা কি, জেনে যাই হ্যাঁ 2 বছর নেই, মানে কি এটা রহমত, জেনে যাই হুজুর আবার লাগবে, আইয়েন। আমি আবার এক মাহফিলে 2 বার যাওয়া পছন্দ করি না। তো সাকিব ভাই হচ্ছে আপন মানুষ, কি মানুষ, অন্তরের সম্পর্ক, সবাই লাগে সব সম্পর্ক হয় না। সাকিব ভাইয়ের লগে টেহাও চুক্তি করি না, করছি নি, গত বছর মাহফিল করছে, কোনো চুক্তি করি না। এবছর বাইরে কইছি, ভাই একটু দেখে হই না দিয়েন, খালি এইটুকু কইছি, আর কিছু কইনি। ভাই তো সাকিব ভাই মানে আমার ভাই, সাকিব ভাই ঘরে ঢুকতে মনে হয় আমার ঘরে ঢুকে পড়ছি, মারহাবা বলেন। গত বছর তো 12টা বাজে আইয়ে পড়ছি দিনের, এবছর আইসি রাইতের 8টা বাজে। গাড়ি ওই যে ব্রিজটা আছে না, কোন জায়গা জানো, গরুর হাট, হ্যাঁ রে জ্যাম, 30টা না 25টা না 20টা টোল দিল। এই জ্যাম 1 ঘন্টা বইয়ে রয়েছে, ঢাকা মিরপুর এত জ্যাম পড়ে না। যেই জ্যাম আজকে হাট বার ছিল ওখানে, মানে বাজার বার, গরুর হাট উঠছে। তো যাই হোক, আপনাদের মহব্বতে আসছি, দোয়া করবেন আমার জন্য। আর আমার সাকিব ভাই এবং সাকিব এবং কি যেন রাকিব নাকি আরেকটা রাকিব, এই যা রাকিব ভাই, সাকিব ভাই সহ যারা এবং এলাকার যুব সমাজ যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, সবার দানকে সহযোগিতাকে আল্লাহ কবুল করুক, আমিন। গত বছর সেই বছর প্যান্ডেল বড় হয়েছে না, মানুষ মনে হয় একটু বেশি, মাশাল্লাহ। দেখুন অনেক মানুষ, এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এই যে অনেক মানুষ, মাশাল্লাহ। গ্রামের মধ্যে যে এত রাত পর্যন্ত মানুষ বইয়া তাহে, এগুলো আসলে একটা নজির, ঠিক না? অনেক জায়গায় বিরিয়ানি দিয়েও মানুষ আইয়ে না, আর এনে যদি কই যে বিরিয়ানি নাই, কি ভাগ্যে যাবেন না কইটা? আছে, টেনশন নাই, এটা বরকত, কি জোরে বলেন? আমরা কি বিরিয়ানি খাইতে আইছি? বিরিয়ানি অত 100 টাকা সবাই কিনে খাইতে পারে, ঠিক না? ঠিক জোরে বলেন। মানুষ এখন খাওয়ার পাগল না, মানুষ এই যে তাবারক খায় কেন? মাহফিলের বরকতের জন্য, ঠিক কিনা? নিয়াত করে যদি তাবারক খান মাহফিলের, অনেক সময় অনেক রোগ ভালো হয়ে যাইতে পারে যদি আল্লাহর উপর ভরসা করে খান। তাবারকের উপর ভরসা না, ভরসা কার উপর? আল্লাহর উপর বিশ্বাস, ভরসা রাইখা খাইলে অনেক সময় ভালো হয়ে যায় না, এই জন্য মানুষ আসে। তাই এই জন্য আমাকে যদি কেউ বিরিয়ানি খোর, তাবারক খোর কয়, কোক সমস্যা নাই, হেরা পায় না, পান্তাবাদ খায়, বসা কাঁচামরিচ দার, পেঁয়াজ দার, আমরা বিরিয়ানি খাই। অনেক মাহফিল একটু বিরিয়ানিও দেয় না, একটু চকলেটও দেয় না, আর আমরা তো বিরিয়ানি দিই। আমাকে মন যে কত বড়, এটা তো আল্লাহ ভালো জানে, ঠিক না? অনেক মাহফিলে সারাদিন বইয়া থাকলেও কোনো কাম হয় না, কিছু নাই, টেহাখালি হুজুররা পকেটে ঢুকায় আর কমিটি পকেটে ঢুকায়। আর আমগো মাহফিলে সব জায়গায় বিরিয়ানি দেয়, ঠিক কিনা জোরে বলেন? আমরা 2 দিক সব কামাই করি, এক গরিবকে খাওয়াইয়া, মানুষকে খাওয়াইয়া, আর এক মাহফিল দিয়া, কয় দিকে সব। যদি আমগো যদি বিরিয়ানি খোর কয়, কক না, ওকে জ্বলবে, আমরা বিরিয়ানি খামো আর ওকে জ্বলবে, খাউজানি চুলকানি হইব, ঠিক কিনা জোরে বলেন? ফেতরা খায়, ফেতরা আমিও খাইছি এক সময়, তো কইেন না, গায়ে বাজে আবার আমার, আমিও এক সময় খাইছি। আমি তো আগে হেইতা ছিলাম, বলেন না, এই ফেতরা এক মসজিদে তারাবি পড়াইছে,
সূরা তারাবি। কি তারাবি? 27 রোজায়। 27 রোজায় আমি দাঁড়াইয়া কইলাম যে আমার সবাই ফেতরা দিবেন, একটা একটা জায়গা ঘরে ফেতরা আছে আমার দিবেন। শরমে পড়ে ইমাম সাহেব ছোট আর বড় ইমাম তো সম্মান করে, দেই কেউ অর্ধেক দেয় ফেতরায় না, অর্ধেক বুঝেন মানে একটার অর্ধেক, ধরেন 40 টাকা হইলে 20 টাকা আদা আর কি মধ্যে ফেতরা দেয়। ওদিকে ফেতরা যে আমার জায়েজ নাই, ওদিকে মাসালা খবর নাই, ফেতরা খাওয়া শুরু করলাম। ফেতরা জাকাতের টিয়া কত খাইছি, এগুলো আবার উশাল দিছি, আদায় করছি, এগুলো আবার দিছি ফেরত। কেন জানেন? কেন ওই যারা আমাদেরকে এই বেদাতি বলে এবং বিরিয়ানিখোর সিন্নিখোর বলে, এগুলারাই এই হুজুররাই আবার এই ফেতরাগুলো খায়। ঠিক কিনা জোরে বলে? ফেতরা হুজুররা খাওয়াইতে পারবে, জাকাতের টাকা খাইতে পারবে। কারণ ইমাম সাহেব যে সে তো বেতন পায় 20 অন্তত 12,000 টাকা, কমপক্ষে 10,000, সে তো ভালোই চলে, তার আবার ফেতরার জাকাত খাবে। তবে যদি হুজুরে মাদ্রাসা থাকে, এখানে একটা আবার সব একদিকে কইয়া গেলাম না, মাদ্রাসা থাকে, এতিমখানা থাকে, যদি কোনো, তাহলে আপনি ওই এতিমখানার ওই ফান্ডে দিতে পারবেন, সমস্যা নাই, সব হবে। এখানে আবার মাসালা আছে, আবার এইটা যদি কইয়া যায় তাহলে আবার রমজানে হুজুরকে মাদ্রাসা আছে, মাদ্রাসাও দিব না। পাবলিক তো মারাত্মক ফতুয়া ফাইল হয়েছে, রফিক হুজুর কইছে দিতাম না, বা লাস্টে আমার উপরে চাপ্প সব, এই চাপাচাপিতে নাই, মাসালা ভেঙে দিলাম, রাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বিশেষ করে আমার সাকিব ভাইয়ের আম্মাজান হজ করে আইছে না, উমরা করে আইছে। কয়জন আর নসিবে হয়? আমাকে নসিবই হয় না এখন, এরকম নসিব ভালো। সাকিব ভাইয়ের আম্মাজান যে সাকিবের মতো একটা ছেলে পাইছে, আল্লাহ যে দিছে, আল্লাহুম্মা আমিন বলেন। সাকিব ভাই যখনই কথা বলে মাঝে মধ্যে ওনার আম্মার কথাই বেশি বলে, আর ওনার মেয়ের কথাটা দেখেন, কত ছেলেদের কেমন ভালোবাসা থাকলে বারবার মার কথা বলে। অনেক জায়গা আছে মায়েরে দেখতেই পারে না, মারে দইরা, আছে না নাই? মার কথা শুনতে পারে না, বউর কথা হই না মায়ের যে গালাগালি করে, আছে না নাই? বউর কথা শুনে আপনি মাকে গালাগালি করতে পারবেন না, আমল ধ্বংস হয়ে যাবে। তবে বউর ভালোবাসা বউকে দিবেন, মানে স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মার ভালোবাসা কারো কথা শুনে কারো লগে ঝগড়া করা যাবে, শুইনা চুপ মেরে থাকবেন, বুঝ দিবেন, কোনো ঝগড়াঝগড়ি করা যাবে, তাহলেই দেখবেন সংসার আরো, সকলের সংসার সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? সাকিব ভাইয়ের জন্য আমি দোয়া চাই, প্রতি বছর যেন এখানে এরকম বড় মাহফিলের আয়োজন হয়। বিশেষ করে আপনারা বেশি বেশি হক্কানি দরবারগুলোতে যাবেন। হ্যাঁ, আমি যেমন শাহিন শাহ সিরকুটের দামান ধরেছি, আমি হুজুর কেবলা আলমের হুজুরের হাতে বায়াত নিয়েছি, আওলাদের রসুল। আপনারা সারসিনা দরবার শরীফে যাবেন, সোনাকান্দা যাবেন, শ্রীকুট দরবারে যাবেন, যেখানে হক দরবার এগুলো। তারপর ওই যে বগুড়া সিদ্দিকিয়া দরবার শরীফ, ওই দরবার শরীফ নাম জানে কি, বগুড়ার সিদ্দিকিয়া দরবার শরীফ, এগুলো হক দরবার, কোনো ভেজাল নাই। সারসিনা কোনো ভেজাল নাই, সোনাকান্দা ভেজাল। সোনাকান্দা থেকে একটা মুনাফিক বাইরে গেছে, ও আগেও মুনাফিক ছিল, ওর নাম হইছে বাতেলি আর কি, সালিহি কওয়া যাবে না, বাতেলি কি, ওর মতন বাতেলি যদি 5টা চলে যায় আমাদের কিছু আসে যায়? ওগুলো আমাদের কত, ওরম বাতেলি ওরম সালিহি আমাদের হাজার হাজার আছে। ঠিক কিনা জোরে বলেন? এইসব দরবার, হক দরবার, সিরকুট দরবার শরীফে যাবেন, হক্কানি দরবার শরীফে যাবেন, শাহাবুদ দরবার শরীফে যাবেন, যেগুলো হক দরবার, যেখানে ভণ্ডামি চলে না, হয় না, ওইসব দরবারে আপনারা যাবেন, মন ঠিক হয়ে যাবে। মারহাবা বলেন। যাই হোক, এখন মিলাদ কেমন হবে? যারা আপনারা বাহিরে আছেন